প্রিয় শেখ ফরিদ ভাই, একের পর এক ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। কোনটা রেখে কোনটা দেখাই, তবে দেখাতে হবে। দেখবো আমরা এই পুরো সপ্তাহ জুড়ে যে ঘটনাগুলো আলোচিত ছিল সেগুলো একে একে আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। পিনাকি মতো দালাল ভাড়া করে তারা এই গান গায়, তো সেই গানের মজেজা কি, ফজিলত কি আমাদের? কি আর বলবো, মানে এদের তো আসলে হায়া নাই, লজ্জা নাই। আমাদের আমির সাহেব নাকি আমিরে জামাত যে আপনার চুম্মা চারটি করেন না, বলেন না তা কিন্তু না। শুধু আমরা না, বহু লোক তার সমালোচনা করে ভিডিও বানাচ্ছে, লিখছে, তারপরেও এদের চক্ষু লজ্জা হয় না। কারণ কি? কারণ হচ্ছে স্বভাব যায় না, মহিলা ইজ্জত যায় না। কোনো মানুষকে অন্তত নাকে নাক লাগাইতে দেখে নাই। এটা কিন্তু একমাত্র মানে ওই যে রাজহংস, তুমি রাজহংস হবে আমি রাজহংসী, বিষয়টা এরকম। কি যেন হংস মিথুন রবীন্দ্রনাথের গান আছে, ঠিক আছে, আমরা একদা রাজহংস মিথুন ছিলাম, ওইরকম আর কি। মানে এই যে কত মানে এর এর যে সে যে একটা ব্যক্তি গে হতে পারে ন্যাচারালি যদি হয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে গে হোক আর লেসবিয়ান হোক, তাদের ব্যাপার। কিন্তু এইভাবে প্রকাশ্য মানে তার চরিত্রটাকে জামাতের আমির যে গে, এইবার কিন্তু আর কোনোভাবে মানে তার বডি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে নাকের না, মানে আমার তাও একটু সন্দেহ ছিল 1% 2% যে নাও হইতে পারে। বিরোধী দল হিসেবে একটা এম্বাসির উপহার নিজের নামে চালিয়ে দিল বিদেশে। এটা কি মেসেজ গেল? বিদেশে মেসেজ গেল যে যে পাকিস্তানিরা আর কত বড় বাটপার। তার চেয়ে বড় বাটপার হইলো যে বাংলাদেশে পাকিস্তানের যে খালাতো ভাই জামাত, যেটা এখন বিরোধী দলে আছে, তারা মানে কতটুকু বাটপারি করলে চীন সরকার বা চীনের এম্বাসি বাধ্য হয়েছে এটার এটা নিয়ে বিবৃতি দিতে। তারপরও এদের আকল হবে না, তারপরও জামাতিদের হায়ালাজ নাই। দেখবেন যে চুরি পে চুরি ফের বিশ্বনা জুরি, দেখবেন এর পক্ষে ফতোয়া হাজির করা শেষ। দেখবেন এর পক্ষে কিন্তু তাদের দলীয় নেতাদের বুঝাই ফেলছে, এবং তাদের দলীয় নেতারা সাধারণ মানুষকেও দেখবেন যে একটা গুজা মিল দিয়ে বুঝাই দিবে, কোনো সমস্যা নেই। কারণ ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনারও দাড়ি নাই আমারও দাড়ি নাই, আগে আপনার দাড়ি ছিল আপনি কেটে ফেলেছেন। দাড়িওয়ালা একটা মাথায় একটা দাড়ি থাকলে আর মাথায় একটা টুপি থাকলে আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে। আপনি দেখেন না, মানুষ মাদ্রাসায় দেয়, মৌলবীদের দাঁড়িয়ে টুপি দেখেই তো তারপরে কি পরিণতি হয় আমরা তো দেখলাম। কিন্তু আপনি যে প্রশ্নটা রেখেছেন যে বাংলাদেশের মানুষ তারপরেও সচেতন হচ্ছে না, 71-এর কথা বাদই দিলাম, 71-এর হত্যা খুন ধর্ষণের কথা বাদ দিলাম, এই যে যে চোখে দেখা পাটপাড়িটা করলো, সরকারের উচিত তার নামে মামলা করা। কারণ দেশের সুনাম বিদেশে ক্ষুণ্ণ করেছে। আর যেখানেই যাবে জামাতিরা, সেখানেই নেতাদের দেখলে বলতে হবে এটা বাটপার, চিটার, ওরে বাটপার, দেখলেই বলতে হবে এইভাবে। ভাই, আমি বুঝলাম যে তারা বাংলাদেশের, বুঝলাম কি এটা তো সত্য ইতিহাস যে 1971-এ বাংলাদেশ বেঁচে দেওয়ার চেষ্টা করেছে, গাদ্দারি করেছে, এই দেশের মানুষদেরকে এখনো করতেছে, পাখি এখনো হাঙ্গামের উপর তুলে দিয়েছে। হ্যাঁ, এখনো করতেছে। তারা তাদের দেশপ্রেম নাই, বুঝলাম। তাদের নামের আগে বা নামের সাথে, যে দলের নামের সাথে যেটা জড়িত ইসলাম, তো সেই ইসলামের ব্যাপারে তাদের মনোভাব কি আমরা ইলেকশনে দেখলাম যে তারা জান্নাতের টিকিট বিক্রি করলো, জামাতে ইসলামের ভোট না দিলে নারীদেরকে বেশ্যা বলে গালাগালি করলো, এই চুম্মা আমিরি। তারা কি করে চীনের উপহার নেয় বা উপহার মুসলমানদেরকে দেয়, যেই রাষ্ট্রের ত্রাণ বা সাহায্য এনে মুসলমানদেরকে দিচ্ছে জামাত ইসলামী? তার মানে আপনি, আমার তো কিছু বলার নাই ভাই, আমি বলার ভাষা পাচ্ছি না। মানে এত বড় মুনাফিক, এত বড় মুসলমানদের দুশ্মন, মানে চীনের কাছ থেকে আনবে টাকা। আপনার কি ভুলে গেছেন যে আমেরিকার যে খেজুর খাচ্ছে, এই খেজুর গুলো ইসরায়েলের? এটা বাংলাদেশের লোকের ইফতার করলো এবার এই 1 মাস, এই যে চুক্তি করেছে ইমানের জোরে, এই জন্য বোধহয় কমে গেছে, এই জন্য এবার মিছিল টিছিল কম। সাদ্দামের সাথে যখন আমেরিকার যুদ্ধ হয় তখন লাখো লাখো লোক মিছিল করতো। আমার মনে হয় এই আমেরিকান খেজুর খাওয়ার পরে ইমানের জোর কমে গেছে। আর তার কারণে তারা চায় না নাস্তিক সেই সরকার যে বলেছে, তারা বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। এটা কিন্তু ভাই আমিও বলি নাই, আসাদ নুরও বলে নাই। আমাদেরকে দয়া করে এখানে টানবেন না, আমাদের কথাটা মনে করবেন না, আমরা এটা বলি নাই, আমরা এটা বিশ্বাসও করি না। মেন্টাল ইলনেস যেটা বলেছে আমরা এটা বিশ্বাস, মানে আমি করি না আর কি। তো কিন্তু চাইনিজ গভর্নমেন্ট কিন্তু এটা বলে দিয়েছে। শুধু তাই না, সবচেয়ে আশ্চর্য হবেন কি, এই দেশের মুসলমানেরা তো চুপ, ভারতের মুসলমান তো চুপ, পাকিস্তানের মুসলমানরা তো চুপ। সবচেয়ে মজার বিষয়, কলকাতার জালিয়াত বামেরা কি বলছে জানেন? এটা নাকি ভারতের মুসলমানরা কত বোকা, কত বড় বোকা এরা। কোন চীন? যেই চীনে যদি কোনো নারী তার তার পিছন সাইড যদি একটু মানে তার তার পুরো বডি যদি বেশি কাপড়ে ঢাকে, সেটা কেচি দিয়ে কেটে দেয়। কোন চীন? যেখানে মসজিদগুলোকে পাবলিক টয়লেট বানিয়েছে, মোল্লাদের দিয়ে গান গাওয়ায়, নাচায়, তাদের যে ওই যে শোধনাগার ক্যাম্প আর কি, যেখানে গিয়ে তাদের
মানে এই মেন্টাল ইলনেস ঠিক করে সেখানে তাদের নাচায়, গান গাওয়ায়, শুয়োরের মাংস খাওয়ায়। তারপরে ওই চাইনার নামে আজ পর্যন্ত কেউ কোনো বিবৃতি দেয়নি। এরা তো বড় বদমাইশ। মানে চাইনার ব্যাপার যখন শুনেন, ভারতে যদি এটা হইতো, খোদ 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 ইয়েরা, এই ভারতের বামপন্থীরা তখন দেশে বিপ্লব শুরু করে দিত, দেশ ভেঙে ভারত ভেঙে ফেলতো। ইসরায়েলে যদি এই ঘটনা ঘটাইতো, সারা পৃথিবীতে মিছিল হইতো। বামের আগে মিছিল করতো, মুসলমানরা তো জুম্মার নামাজের পরে মিছিল করতো, বামেরা ফজর নামাজের পরে শুরু করে দিত। আর কারণ আজকাল কেন ফজর নামাজ বললাম, আজকাল মোটামুটি বামপন্থীরা নামাজ পড়া শুরু করেছে, নামাজ ধরা শুরু করছে, ওমরা হাজি হয়। অনেক বামদের দেখবেন ওমরা হজ করে আসছে, ঠিক আছে। মোটামুটি এরা এখন ফজর নামাজও পড়ে। আমি এক বামের চিনি, সে আমারে বলেছে আইতুল কুরসি পাঠ করলে নাকি করে ফু দিলে পানির গুণাগুণ পরিবর্তন হয়ে যায়। এটা কমিউনিস্ট। এগুলো তো আমরা বাংলাদেশও দেখছি না, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা হজ করতে গেছেন। জি, এই মোল্লা মুন্সি মাথায় টুপি দেখলে তাদের সন্তানদেরকে সেই মোল্লাদের কাছে পাঠিয়ে দিচ্ছে যেন ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন করে। সমকামীদের বিরুদ্ধে এত বিদ্বেষ, ঘৃণা, ট্রান্সজেন্ডারদের প্রতি ঘৃণা, বিদ্বেষ। তারা স্বেচ্ছায় স্বেচ্ছায় যা কিছু করছেন স্বেচ্ছায় তাদের ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু এরা করছে সমাজ ধ্বংস করে দিচ্ছে। একটা শিশু, সে সমকামী নয়, কিন্তু যদি আরেকজন সমলিঙ্গের কারো কাছ থেকে ধর্ষণের শিকার হয়, সে বড় হয়ে এই ট্রমা থেকে বের হতে পারবে না। যেমনটা আমাদের চোখের সামনে উদাহরণ, আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলেরই দেখতাম কি, সে না শুধু বাচ্চা মেয়েদের গায়ে হাত দিত। মানে কেউ বেড়াইতে আসলে, মানে তার সাথে দেখা করতে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে শিশু এই মেয়েদের গায়ে হাত দিত। গায়ে হয়তো তার কিন্তু বয়স অনেক হয়ে গেছিল, একটা টুপি রাখতো, নামাজ পড়তো না। লোকজন যখন বেশি থাকতো তখন গিয়ে নামাজের একটা বরং ধরে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আসতো, টুপি মাথায় দিয়ে থাকতো অলওয়েজ। যেই আসতো তার সামনে, মানে টেকনিক্যাল কারণে আরো বেশি কিছু বলতে পারছে, তার লোকটার নাম প্রকাশ হয়ে যাবে আর কি, তো বুঝে ফেলবে সবাই। তো সেই লোক আমি প্রথম দিন বুঝি নাই, দেখি বাচ্চা কাচ্চা আসলেই মনে করেন তার ডেস্কের সামনে লোকজন আসে, এদিকে ডাইকে না আদর করে দেখি গায়ে হাত দেয়। পরে আমি তার পাশে দাঁড়াইছি, দেখি কি করে, দেখি সত্যি সে আমার সাথে চোখ পড়তেছে, তাও লজ্জা পায় না, সে গায়ে হাত। এটা সবাই জানে। কোন আগে সেটা বিএনপির এমপি ছিল একজন এরকম, শুধু তার মানে আবার আওয়ামী লীগের আবার খুশি হয়েন না যে শুধু বিএনপির এমপি এই কাজ করতো, এটা আওয়ামী লীগের এমপির ওইগুলো করে, হয়তো ওটা আমি জানি না। ওই লোকটা দেখতে ভালো হয় যে একটা সাদা টুপি পরে থাকতো, গোল টুপি, বুঝতে পারছেন, তা আমি একটা টুপি পরতো। ভণ্ডামি, মানে মানুষ যে কত রকম ভণ্ড হইতে পারে। তারা দেখলাম মেয়েদের গায়ে, ছোট ছোট মেয়েদের গায়ে হাত দিত, বা একটু তরুণী আসলে তার পিঠে হাত দিত। এমনকি ডেস্কের এখানে অনেক মেয়ে দেখি যারা এরকম ভুক্তভোগী, তারা তার দ্বিতীয়বার যায় না, ওই টাইনে আনার চেষ্টা করতো, এই সবার সামনে এগুলো করতো। আর এ তো পুরুষের ধরা শুরু করে দিছে, এই সুম্মা সবিক। মানে এইটাই, মানে কত বড় বেহায়া বেলাস এই জামাত শিবির। এই শিবির তোরা ভাই, শিবির যারা করো ভাবির পোলারা গলায় দড়ি দিয়েও যমুনাতে যায়। আর যারা জামাত করো ঢাকা শহরে, ওই ডাক্তার মাসুদ নাকি, আরে বেটা মান্ডা খালের মধ্যে যায়, খালের মধ্যে পচা বাঁধতে যায়, বেটা গলায় দড়ি দিয়ে, গলায় হাড়ি বাইন্ধে, হাড়ি না পাইলে পাথর টাথর থাকলে, কোনো লাঠি মুঠি থাকলে বাইন্ধে গলায় দড়ি দিয়ে শালা বেহায়া। এরকম একটা গেরে নিয়ে আসছ বেটা তোরা এখানে, তোদের দলের আমির বানাইছস, আমার দেশের ইজ্জত নষ্ট করতেছে এখন। আরে তোরা দলের ইজ্জত নষ্ট কর। এখন সে বিরোধী দলের নেতা, সংসদের বিরোধী দলের নেতা, তার সেই যদি এই কাম করে, মানে আমি এটা কিন্তু যে কোনো পৃথিবীর অন্য যে কোনো দেশে কিন্তু এটা অফেন্স, সভ্য দেশে সাথে সাথে তার অবশ্যই যাই হন, হ্যাঁ, মাইনরের গায়ে হাত দিতে পারবেন না, তার অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে এটা যে কেউ, সবার জন্য সমান আইন। হ্যাঁ, আমার মনে হয় সে কিন্তু প্রতিদিনই মনে হয় শিশুদের নিদর্শন করে, মাদ্রাসা মৌলবীদের মতো। মানে এখন তো ক্ষমতায় আরো মৌলবী সাহেব না যায় তার উপায় নাই, নাহলে বলবো যে ছাত্র শিবির পাঠাই দিবে, তো রক কাটবে, এগুলো বইলে যাবে। তারপর জান্নাতের ডর আছে, জান্নাতে মৌলবী সাহেবের কাছে গেলে জান্নাতে যাবি, এই ভয়ও দেখাইতে পারে, লোভ দেখাইতে পারে। মানে এই বহু ক্ষতি করতেছে সমাজের, দেশের তো ক্ষতি করতেই আছে, এই পুরুষ মানুষের অনেক ক্ষতি করতেছে। মানে খুবই আপনি, আমার বিশ্বাস করেন ওই ছেলেটাতে খুব মায়া লাগছে আমার, যার নাকে নাক লাগাইলো তো কি বিব্রত। তারপরে যে যারে আপনার ওই দেখলেন না ঘাটে এরকম করে কিরকম তাকায় আছে, অসহায় হয়ে গেছে সে, কারণ কিছু করার নাই তো। একটা মানুষ হুট করে এসে আপনার গায়ে হাত দিল, আপনি তখন কি করবেন? তবে এই লোক যে কোনো সময় একটা চটকানা বোধ কারো হাতে খায় যাইতে পারে, আমার ধারণা যে কোনো সময়। মানে জামাত শিবিরের মিটিং এর বাইরে গেলে সে চটকানা খাবে, মানে আপনার আমার মতো কারো পাল্লায় পড়লে কিন্তু চটকানা খায় যাইতো। তো তার নামে মামলা করা উচিত। চীনের যে উপহার নিয়ে সে নিজের নামে চালাইছে, এর জন্য তার 420 অর্থাৎ 420 ধারা মামলা করা উচিত। এই দেশে সে ক্ষতি করেছে, রাষ্ট্রদ্রোহ মামলা আনা যায়, কারণ দেশের ক্ষতি করছে, তো দেশের রাষ্ট্রের ক্ষতি করছে, মানে মামলা আনা যায় এই প্রতারণার জন্য।
তারপরেও দেখেন এই জামাতিদের লজ্জা নাই, আর লজ্জা থাকলে তো আর কেউ জামাত শিবির করে না, এটাও ঠিক, হয়তো বইলা লাভ নাই। বইলা লাভ নাই ভাই। এবং আমরা দেখলাম যে ওই যে নুরুল হক নূরের যে অনুসারী ছিলেন, অনেকের কাছে তিনি আমতারেক হিসেবে পরিচিত। হ্যাঁ, তো খালফুলাম তারেক, হ্যাঁ উনি নিজে পর্যন্ত তারেক বলছেন, আমরা যদি একটু দেখি ওই ও বলছে ওরও নাকি চুমা দিছিল। হ্যাঁ মানে একদম সাক্ষী দেখুন। আম, যাক তারেকের তো যাক বয়স টয়স ঠিক আছে, যদি তার অনুমতি নিয়ে এটা করে থাকে, বা যারা ইউনুসরে পছন্দ হইতে পারে যে জীবনে অনেক চুমু দিছি, নোবেল চুমু দিই নেই, তো ইউনুসরে দাও, সেটা অনুমতি নাও, নিয়ে তারপরে দাও।